যে গণ উত্থানের পরে, জুলাই আন্দোলনের পরে এই বাংলাদেশে যেন পুরাতন পুত্রবধূকে নতুন শাড়ি পরিয়ে না আনা হয়। জুলাইয়ের পরে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা চাই, জুলাইয়ের বাংলাদেশ। এই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের তৌহিদি জনতা সংগ্রামী ভাইয়েরা রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা ইনসাফের বাংলাদেশ। কিন্তু আজকে আফসোস লাগে আমাদের প্রকাশ্যে শরীফ উসমান হাদি ভাইকে প্রকাশ্যে জনসম্মুখে গুলি করা হয়। আজকে 12 দিন পের হয়ে যায়, তার খুনিকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই। কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টার কারা যেভাবেই আক্রমণ করেছে, সন্দেহজনকভাবে উলামায়ে কেরামদেরকে গ্রেপ্তার করা আরম্ভ করছে। আমি বলতে চাই, দাড়ি দেখলেই অপরাধী নয়, টুপি দেখলেই আসামি নয়। এই বাংলাদেশ জুলাইয়ের বাংলাদেশ চাই, এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ চাই। উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, যেদিন শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় হয়েছিল, ফাঁসির রায় হয়েছিল, তিনি বলেছিলেন শেখ হাসিনা যদি মনে করে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, সে দেশে আসুক, সে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে লড়ে যাক। যদি তার বিষয়ে ইনসাফ না হয়ে থাকে, বেইনসাফি হয়ে থাকে, আমরা গণ উত্থানের পরে জুলাইয়ের বাংলাদেশে বেইনসাফি চাই না। শেখ হাসিনা যদি মনে করে তার বিরুদ্ধে বেইনসাফি হয়েছে, সে দেশে আসুক এবং ইনসাফের পক্ষে লড়াই করুক। সম্মানিত উপস্থিত, আমি আমার শেষ কথাটাই বলতে চাই, আজকে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রদবদল করা হয়েছে। আরে ভাই, তোমাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে রদবদলের জন্য। আপনারা যদি এতই বেতন পদত্যাগ করেন, রদবদলের কোন প্রশ্ন আছে না। আমরা তোমাদেরকে সম্মান করি, ডক্টর ইউনূস সাহেবকে সম্মান করি। ডক্টর ইউনূস সাহেব, তার অবদান আমরা ভুলবো না। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার বয়স 80+ হয়ে গেছে। আরে উসমান হাদি যদি 30 বছরে জীবনকে বিলিয়ে দিতে পারেন ন্যায়ের জন্য, আপনি 80 বছরে এখনো জীবনের মায়া করতেছেন কেন? আমার শেষ কথা এতটুকুই বলি, আমাদের উস্তাদ আইনুল হক সহ যাদেরকে গ্রেপ্তার করেছে, অতি বিলম্বে তাদেরকে সসম্মান